মানবতার এক অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের সারা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক ঝাঁক কর্মী বাহিনী। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে মানবতার কল্যাণে, দেশ ও মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে। এই মানবতাবাদী কর্মীদের জন্য এই একরাশ ভালোবাসা। অনেক দূর থেকে মাটি আনা লাগতেছে, কাছাকাছি কোনো মাটি নাই। আপনারা আবহাওয়া দেখেই বুঝতেছেন যে আসলে কতটা বৃষ্টি হচ্ছে। নিজেদেরকে উজাড় করে দিয়েছে এই কর্মী বাহিনী। আমার তাদের আন্তরিকতা এবং মানবতা দেখে নিজেকে ধিক্কার দিতে মন চাচ্ছে। কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ, পেটের মধ্যে একটু অশান্তি অনুভব করছি, যে কারণে আমি একটু কাজ থেকে যদিও নিজেকে বিরত রাখছি, কিন্তু আমি তাদের সাথেই আছি। আল্লাহ তাআলা এদের কাজকে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণের জন্য কবুল করুন। মানবতার এই সেবাকে আল্লাহ তাআলা কবুল করুন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে জাতির দুর্দিনে তাদেরকে আমরা পাই। এখানে আমরা যারা আসছি কাজ করতে, আমাদের আসলে কারোরই বাড়ি এখানে নয়। আমরা অনেক দূর থেকে আসছি মানবতার ডাকে সাড়া দিয়ে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করতে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আরজ আমাদেরকে আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া আমাদেরকে শরীক রাখবেন। যুব আন্দোলন সহসভাপতি হাফেজ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভাই একেবারে আব্র থাব্র হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। যুব আন্দোলন প্রচার সম্পাদক মাওলানা ওমর ফারুক, দপ্তর সম্পাদক মাওলানা ওমর ফারুক। আমাদের সংস্কার কাজ, রিপেয়ারিং কাজ চলছে আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে আমরা অনেক কাজ করতে পেরেছি। আমাদের ভাইয়েরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এই জায়গাগুলো একেবারেই সেন্সিটিভ। ঘূর্ণিঝড় রেমালে আমার বাড়ির সামনে দিয়ে অবদা বেড়িবাঁধ ওভারফ্লো হয়ে পানি অতিক্রম করেছিল। সেখানেও আমাদের ভাইয়েরা সারা দিয়ে রিপেয়ারিং কাজ করেছে। আমি আজকে আবার আরেকজনের উপকারের জন্য আসছি। এভাবেই মানুষ মানুষের জন্য। ইকবাল শাহিদি ভাই সম্ভবত নারায়ণগঞ্জ থেকে, তানভীর হোসেন ভাই আমার ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি, মাহফুজুর রহমান, নুরুল ইসলাম, রমিজউদ্দিন ভাই, মাসুম বিল্লাহ হয়তো চরমনাই থেকে। আমি আমার শারীরিকভাবে একটু হঠাৎ করে কেমন যেন নিজের শরীরটা খুবই খারাপ লাগতেছে। দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থতার নেয়ামত দান করেন। নিজে কাজে সম্পৃক্ত হতে পারতেছি না বলে আসলে কষ্ট লাগতেছে যে ভাইরা কাজ করতেছে, অক্লান্ত পরিশ্রম করতেছে। আরেকটা বিশেষ, আমার ভাই হাফেজ সাইদুল ইসলাম ভাই রোজা, তিনি এই জিলহজ মাসের রোজা রাখছেন। রোজা রেখেই তিনি কিন্তু এই এখন প্রায় মাহমুদ হাসান ভাই, এমডি হাসান ভাতিজা ঢাকা থেকে, হাসান আমাদের এলাকায় খুব প্রচুর পরিমাণে পানি, দুপুরে অনেক পানি হয়েছে, একেবারে অবদা ছুঁই ছুঁই। এখন হয়তো রাত্রের পানি আরও বেশি হওয়ার সম্ভাবনা, কারণ নিম্নচাপ এখনও। এই যে কাঁধে একজন থেকে আরেকজনকে মাটির চাক দিলেন, ইনি হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের এই যে মাটি নিয়ে আসতেছেন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান নাজির ভাই, একজন নিবেদিত প্রাণ
হিংসা ও অহংকার মুক্ত একজন মানুষ, মানবতাবাদী নেতা। সভাপতি সাহেব, ভাই হাত জাগাইছে। আসলে আমি লজ্জিত যে ভাই মাটির চাকা কাঁধে নিয়েছে, আমি দাঁড়িয়ে আছি। আমি দোয়া চাই আপনাদের কাছে। আব্দুর রশিদ মাতুব্বার, জাজাকাল্লাহ। ইমরান তালুকদার, আল্লাহ সহায় হন। রমিজউদ্দিন ভাই, বর্তমান আবহাওয়া অনেকটাই খারাপ ভাই, দেখতেছেন তো। আমি তো লাইভে, সরাসরি লাইভে যুক্ত। আকাশের অবস্থা দেখছেন যে আকাশ কালো হয়ে আছে, বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ধুধু কিচ্ছুই দেখা যায় না, শুধু বৃষ্টি আর আকাশ কালো। এইসিম ইমরান তালুকদার, ধন্যবাদ ভাই। কিছু ভিডিও করে রাখিয়েন মাহমুদুল হাসান ভাই। হ্যাঁ, অবশ্য ডকুমেন্ট হিসাবে কিছু ভিডিও তো অবশ্যই থাকবে। এই ভাইটা রোজা রেখে আসলে খুবই ক্লান্ত শ্রান্ত। হ্যাঁ, এই দোয়াটা চাই রমিজউদ্দিন ভাই, দোয়াটা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম বিনিময় দান করেন দুনিয়া আখেরাত উভয় জাহানে। আল্লাহ তাআলা আমাদের ছোটোখাটো মুসিবতগুলো যেন দূর করে দেয়। এমন কোনো পরীক্ষা যেন আল্লাহ তাআলা আমাদেরকে না ফেলায় যে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না, জাহান্নামের আসামি হয়ে যাব। এটা যে কতটা ত্যাগের বিষয় আমি বুঝাতে পারবো না। যে যখনই আমি মুঠোফোনে কয়েকজনকে বলছি যে এরকম একটা জায়গা খুবই সিরিয়াস, সেখানে আমাদেরকে একটু শ্রম দিতে হবে, সাথে সাথে প্রায় 15-16 জনের মতো ভাইয়েরা সাড়া দিয়েছেন। এবং তারা সেই চরবিশ্বাসের একেবারে সেই দক্ষিণ মাথা থেকে আমরা এখন পূর্ব অঞ্চলে 2 নং ওয়ার্ড দেওয়ানকান্দা অবস্থান করছি। আমাদের এলাকায়ও পানি, প্রচুর পানি, আমরাও নদীর পাশের মানুষ। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের কাজকে কবুল করেন, আমরা যেন কাজটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। একটু দেরি হচ্ছে কারণ মাটিটা আনার জায়গাটা, যেখান থেকে মাটি আনতেছি সে জায়গাটা অনেক দূরে। বেড়িবাঁধ ভাই আগেরই ভাঙা ছিল, মাহমুদুল হাসান ভাই, বেড়িবাঁধ আগেরই ভাঙা ছিল। সেই ভাঙা জায়গাটাই মেরামত করতেছি, সেই ভাঙা জায়গাটা দিয়েই পানি ওভার হয়েছে। হ্যাঁ ভাই, আরেকটু এদিকে যারা, তাদের একটু কষ্ট বেশি হয়। জুবাইর, তুমি এই ওই ওই গাছ পর্যন্ত আসবা, আর তুমি আরেকটু বাবা, আরেকটু সামনে আগাও। হ্যাঁ, এই